নমস্কার বন্ধুরা, মুই আজ আপনাকে তৈরি করে দেখাবো খাসির মাংসের রেসিপি। এই রেসিপি তৈরি করতে মুই কি লইছি আপনাকে দেখাই দিই। লইছি তেল, লবণ, লইছি আদা রসুন বাটা, আর লইছি জিরা বাটা, লইছি হলুদ মরিচের গুঁড়া। মুই তো লইছি মাংস পেঁয়াজ দিব না, পেঁয়াজ ছাড়া এই মাংসটা রেসিপিটা করে দেখাবো, আপনারা দেখবেন। লইছি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে যে পাতিল দিয়ে রান্নু, এই পাতিলটার মধ্যে করলো মাংস ডালিয়ে লইছি। হলুদের গুঁড়া দিয়ে দিতে আসি। প্রথমে হলুদ দিয়ে একটু ভালো করে মাখাইলাম। সবসময় তো পেঁয়াজ দিয়ে খাই, পেঁয়াজ ছাড়া এরকম রেসিপিটা করে খাইয়ে দেখবেন, খুবই কিন্তু মজা হয় মাংসটা। আপনারা বাটা মশলা দেবেন অবশ্যই, এক্ষেত্রে যদি পেঁয়াজ না দেন কিন্তু অবশ্যই জিরা বাটা দেবেন, আদা রসুন বাটা দেবেন। এই বাটাটা দিলে শিলপাটায় বাটতে লইলে গুলো আরো মজা লাগে মাংস খাইতে। এই যে এখন দিয়ে দিলাম তেল, হলুদের উপরে তেল দিলেই কিন্তু কালারটা ভালো বোঝা যায় যে হলুদ আর লাগবে কিনা। এখন কালারটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর একটা কালার হয়েছে। এই যে দেখেন, এখন কিন্তু আমার হলুদ লাগবে না। এই আপনারা মাংস রান্নার সময় আগেই দেবেন হলুদ, হলুদ দিয়ে তেল দেবেন, হলে কিন্তু কালারটা ভালো বোঝা যাবে যে হলুদের কালারটা ঠিক আছে কিনা। এখন মুই এর মধ্যে দিয়ে দিব কলো মরিচের গুঁড়ো। যে যারা মরিচ খান এর মরিচ দেবেন। এই যে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে লইতে আসি। সুন্দর করে মাখা হইলে কিন্তু মাংসের স্বাদটা বেশি ভালো হয়, ভালো করে মাখতে হইবে। এরপর দিয়ে দিয়ে এই যে জিরে বাটা, আদা রসুন বাটা, এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে লইতেছি। এই পর্যায়ে মনে হইতেছে পাতিলটার মধ্যে কালারটা ভালো আপনাকে দেখাইতে পারতেছি না, অনেক সুন্দর কালার আছে কিন্তু ক্যামেরায় ভালো আইতেছে না যেহেতু মোবাইলের ক্যামেরা। এখন কিন্তু আমি এই গাবলা ডালিয়ে লইছি, দেখেন কি সুন্দর মাহনি কালার হয়েছে। মনে হইতেছে যে এখন আমি রান্না করে ফেলাইছি, এরকম একটা কোনো কালার হয়ে গেছে। এখন মুই দিয়ে দিমু লবণ, লবণ দিয়ে আবার একটু ভাগালো করে মাখাই জুগাইলাম। এই যে লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে এখন একটু মাখাই এইটারে 20 থেকে 25 মিনিট চাপা দিয়ে রাখবো, একটু মানে থাল দিয়ে ঢাকিয়ে রাখবো যেন মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকতে থাকে। এখন এই যে মুই ভালো করে মাখিয়ে একটা থাল দিয়ে চাপা দিয়ে রাখি দেবো। দেখেন কি সুন্দর একটা কালার আইছে। এই কালারটা গুলো পাতিলে বইয়ে আপনাকে দেখাইতে পারছিলাম না, এই জন্য গুলো এই গাবলাটা ঢালিয়ে রাখছি। গাবলাটার মধ্যে গুলো কালারটা ভালো করে বোঝা যাইতেছে যে কি সুন্দর একটা কালার আইছে। এখন মুখগুলো একটা থাল দিয়ে ঢাকিয়ে দিতে আসি। 20 থেকে 25 মিনিট অপেক্ষা করবো। এই যে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর আপনাকে দেখাইতেছি। দেখেন মনে হইতেছে মাংস রাইন দিয়ে ঢাকিয়ে রাখছি। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আইছে, অসাধারণ কালার। এখন কিন্তু এটারে রান্না করতে লই যাবো। দিয়ে দিছি কড়াইতে অল্প একটু তেল, যেহেতু মাংসে তেল দিছি। এখন দিয়ে দিছি কয়টা এলাচ আর দারচিনি ভাঙিয়ে, এই দিয়ে এবার মাংসটা ডালিয়ে দিতেছি। দিয়ে এখন ভালো করে কষাইলাম, সুন্দর করে কষাইতে হইবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে কষাইবেন, নাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। এখন করলাম ওই সুন্দর করে কষাইলাম মাংসটা। দেখেন কি সুন্দর সিনেইতেছে। আপনারা পেঁয়াজ ছাড়া এভাবে রান্না করে খাইবেন, পেঁয়াজ দিয়ে তো সবসময় খান, কিন্তু পেঁয়াজ ছাড়া একবার খাইয়ে দেখবেন, অসাধারণ হয়। অবশ্যই পেঁয়াজ না দিলে তখন মশলাটা একটু বেশি দিতে হইবে, যেহেতু জিরা বাটা, আদা রসুন বাটা একটু বেশি দেবেন। এখন এই পর্যায়ে আমি কিছুক্ষণ কষাইছি, কষানোর পর ঢাকিয়ে দিছি। ঢাকিয়ে দেওয়ার পর আবার একটু এই যে জায়গায় আবার একটু কষাই নিতে আসি, ঢাকনা সরাই আবার একটু লাড়াচাড়া দিয়ে নেব। দেখেন কি সুন্দর ঢাকিয়ে নেওয়ার পরে দেখেন কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন এখন কষাই লইতেছি, কিছুক্ষণ কষাই আবার ঢাকিয়ে দেবো। খাসির মাংস ঢাকা দিয়ে কষাই কষাই রান্না করতে হইবে, কারণ ঢাকা দিয়ে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ভালো করে কষাইতে হইবে, এমনভাবে কষাইতে হইবে যাতে মাংসটা কষানি অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়, এরকম করে আপনারা কষাইবেন। এখন মুই এই কষাইছি, আবার একটু চাপা দিয়ে দিব। এই চাপা দিয়ে এইবার এখন আবার কিন্তু লামাই লইছি। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। দেখেন কি সুন্দর মাংসটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। ভালো করে এরকমের কষাইয়ে মাংসের গায়ে যে জল আছে ওইটার একেবারে টানাই ফেলাম, মানে মাংসটা ভাজা ভাজা করে তারপর মাংসের মধ্যে জল দিয়ে দিব। দেখেন কি সুন্দর খাসির মাংসটা কষাইতেছি। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন। পেঁয়াজ ছাড়া মাংস এটা কি ভাবা যায়, কিন্তু অসাধারণ কিন্তু লাগে খাইতে। আপনারা এরকমের রান্না করে খাইবেন। এই যে কিন্তু মোর কষানি প্রায় হয়ে আইছে, কিছুটা সুন্দর করে কষাইবেন। যেকালে দেখবেন মাংসটার গার জলটা টানিয়ে গেছে, মানে মাংসটা থেকে জলটা টানিয়ে একেবারে লাগিয়ে লাগিয়ে পড়ে, এই পর্যায়ে আপনারা গরম জল দিয়ে দেবেন। অবশ্যই খাসির মাংসে গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। আমার মাংসটা কষানি লইয়ে গেছে, আনকালে মুই এই যে গরম জল আগে করে রাখছিলাম এই দিয়ে দিছি, আর একটু জল দিয়ে দিমু। মাংসটা আমি এই যে গরম জল দিয়ে দিছি, দেখেন এই আরেকটু করে দিয়ে দিছি জল, পরিমাপ মতো জল দিয়ে মাংসটা সিদ্ধ করে লইতে হইবে। এরপর যতটুক জল রাখেন নটুক রাখিয়া গরম মশলা দিয়ে লামাই নেবেন। এই দেন মাংসটা কি সুন্দর ফুটে উঠছে।
ফুটানোর সময় কালারটা ভালো বোঝা যাইতেছে না, যেহেতু ধোয়া হইতেছে এর লেগে বোঝা যাইতেছে না। এখন দেখেন মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে একটু জল রেখে লামাই লইতেছি। এই কিন্তু গরম মশলা দিয়ে দিতে আসি, গরম মশলা দিয়ে করলো মাংস লামাইলাম, মাংস করলো রেডি। এই পর্যায়ে করলো আমার মাংস হয়ে গেছে। আপনাকে এখন চুলা থেকে লামাই গুলো দেখাইতেছি, দাঁড়ান। এই যে দেখেন চুলা থেকে একটা গামলায় ডাইলে নিছি, দেখেন কি সুন্দর একটা কালার আছে, অসাধারণ কালার। আপনারা কিন্তু এরকম একবার হইলো বাসায় রান্না খাইয়ে দেখবেন, খুব টেস্ট হয়। পেঁয়াজ ছাড়া মাংস যা ভাবা যায় না, কিন্তু স্বাদে অতুলনীয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।